যোগ্য নেতা, নিষ্ঠবান, কি ন্যায়পরায়ণ, এই রকম যোগ্য নেতা আমাদের পার্লামেন্টে পাঠানোর দরকার আছে অবশ্যই। কিন্তু রাজনীতির নাম করে মানুষকে কষ্ট দেবেন না, এটা এটা মেনে নেবেন। সুস্থ মস্তিষ্কের মানুষ যে ঝান্ডাই হোক। মুজাদ্দেদ জামান তাই বলেছেন, বাবা দেশের জন্য, দশের জন্য, জনগণের জন্য, মানুষের জন্য কাজ করো। আমি আবু বকর, আমার দোয়া তোমাদের জন্য রইল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার 5 নানাজান, 5 আওলাদে মুজাদ্দেদ জামান, 5 হুজুর কেবলা একই কথা বলে গেছেন। মুরব্বি মাশায়েখ মামারা যারা চলে গেলেন তারাও এই কথা বলে গেছেন, আমিও এই কথা বলি। এ পর্যন্ত 8টা 10টা নেতা আমার কাছে দোয়া নিল, ভাই যেটা দোয়া করুন। আমি ওই দোয়া করলাম যেটা আমার দরবারের দোয়া, ফুরফুরা শরীফের মাটির দোয়া। তোমার জন্য আমার দোয়া রইল, তুই মানুষের জন্য, কোন ধর্ম বর্ণ নাই, মানুষের জন্য, জাতির জন্য কাজ করো, দেশের জন্য কাজ করো, আমার দোয়া রইল। যাকে দরকার এটা ঠিক লোক ঠিক জায়গায় দিয়ে চলে এসেছি। সংবিধান আমাকে পাওয়ার দিচ্ছে, আমি অ্যাপ্লাই করেছি, আপনারাও করবেন। কিন্তু আমার দুঃখ অন্য জায়গায়। রাজনীতি রাজনীতির জায়গায় হবে, মানুষের প্রতি কেন অবিচার হবে? এতিমের সম্পত্তি কেন মারবেন? নামাজ কেন ছাড়বেন? রোজা কেন ছাড়বেন? হক কথা কেন বলবেন না? ন্যায়ের সঙ্গে কেন থাকবেন না? নিজের বাপ মার প্রতি অত্যাচার কেন করবেন? অন্যায়কে অন্যায় কেন বলবেন না? ন্যায়কে ন্যায় কেন বলবেন? এখন কি হচ্ছে বলো? হকের পক্ষে কেউ আছে? হকের পক্ষে কথা বলুন, আপনার থেকে লোক সরে যাবে। আর অন্যায়ের পক্ষ নিয়ে কথা বলুন, 20টা মানুষকে পেয়ে যাবেন। আপনি মিথ্যার পক্ষ নিন, আপনার পাশে দাঁড়াবে। সত্যের পক্ষে দাঁড়ান, মানুষ সরে যাবে। মানে হারাম খেয়ে খেয়ে এদের মেশিন খারাপ হয়ে গেছে। মিথ্যা বলে, ধোঁকাবাজি করে, চিটিংবাজি করে আল্লাহর জমিনকে অপবিত্র করে এত পাপ করে ফেলেছি। পাপকে আর পাপ মনে হচ্ছে না, মনে হচ্ছে আমি আমল করছি, ডাইরেক্ট জান্নাতে ঢুকে যাব। তুই ঢোক একবার কবর, মুখের ফ্রেম পাল্টে ফেলবে ফেরেশতা মেরে। বন্ডমি হচ্ছে বলুন। আজ কি হচ্ছে সমাজে? বাস্তবটা দেখুন, বাস্তবটা। আপনি হক কথা বলে পাশে লোক পাবেন, মিথ্যা কথা বলুন, চিটিংবাজি, ধোঁকাবাজি করুন, মানুষ আপনাকে ভালো বলবে। বাস্তব। একজন ইমানদার কোনদিন কাজ করতে পারে না। প্রকৃত ইমানদার মুমিন মুসলমান। জি, নোংরা রাজনীতির নাম করে আপনি ইসলামের গলায় ছুরি চালাবেন, খোদার কাছে ধরা পড়বে। করুন না, যার যেটা ঝান্ডা ধরুন, কোনো অসুবিধা নেই। যে যার ব্যক্তিগত সম্পদ নাকি, কনস্টিটিউয়েন্সি পাওয়ার যাকে খুশি তো দেবেন, দিন। কিন্তু ওই রাজনীতি করতে গিয়ে যেন ইসলামের গলায় চুনকালি না লাগে, বাপ মা না মার খায়। এই আমার দিকে তাকা, ইয়েতিমের যেন সম্পত্তি নষ্ট না হয়। কি কারো পক্ষে বলছি মনে হলো নাকি? কারো বিরুদ্ধে বলছি মনে হলো নাকি? কেন এটা রাজনীতি করার মজলিস নয়, কঠোর বিরোধী। আমি নিজেই রাজনীতি বুঝি না, খালি যাকে দরকার এটা ঠিক লোক ঠিক জায়গায় দিয়ে চলে এসেছি। সংবিধান আমাকে পাওয়ার দিচ্ছে, আমি অ্যাপ্লাই করেছি, আপনারাও করবেন। কিন্তু আমার দুঃখ অন্য জায়গায়। রাজনীতি রাজনীতির জায়গায় হবে, মানুষের প্রতি কেন অবিচার হবে? এতিমের সম্পত্তি কেন মারবেন? নামাজ কেন ছাড়বেন? রোজা কেন ছাড়বেন? হক কথা কেন বলবেন না? ন্যায়ের সঙ্গে কেন থাকবেন না? নিজের বাপ মার প্রতি অত্যাচার কেন করবেন? অন্যায়কে অন্যায় কেন বলবেন না? ন্যায়কে ন্যায় কেন বলবেন? কি কথা বুঝা গেল? খারাপ লাগছে? কারো পক্ষে বললাম, কারো বিপক্ষে বললাম, এইটা আমাদের খুব খেয়াল করে রাখবেন। জি, রাজনীতি করতে গিয়ে ধরো ভাই 10 মিনিট দাঁড়াও, আমি রোডের ধারেই তো চৌমাথার পাশেই বসে আমি নামাজটা পড়ে আসি। কি পারা যায় না? বলেন পারা যায় না? ছেলেগুলো এত বেহুশ, মাসখানেক নামাজ পড়ে না। আপনার এদিকে হয়তো ওটা নেই, আমাদের ওদিকে চলুন না, ফুরফুরায় যেন নেশা করে আছে, ঝান্ডালিয়ে ছুটছে। কি হলো রে ভাই? নামাজ এটা, আমি নামাজটা পড়, আবার বক্তব্য ছাড়তে চাই না, আজান হচ্ছে মাইক ছাড়তে চাই। মানে জজবা উঠে গেছে, জোশ। কোন মায়ের কোল যেন না খালি হয়। পীরের আওলাদ হিসেবে, আপনাদের পীরের বাচ্চা হিসেবে শরীয়তের সাথে হাতে পায়ে ধরে বলে গেলাম, একটা ঝান্ডার জন্য যেন স্ত্রী হারা, স্বামী হারা আপনাকে বেওয়া ইতিম করবেন না। কোন মায়ের কোল যেন খালি না হয়। খোদার কাছে জবাবদিহি করতে হবে আপনাকে। করুন রাজনীতি, অসুবিধা নেই, বাধা নেই। যোগ্য নেতা, নিষ্ঠবান, কি ন্যায়পরায়ণ,
এই রকম যোগ্য নেতা আমাদের পার্লামেন্টে পাঠানোর দরকার আছে অবশ্যই। কিন্তু রাজনীতির নাম করে মানুষকে কষ্ট দেবেন না, এটা এটা মেনে নেবেন। সুস্থ মস্তিষ্কের মানুষ যে ঝান্ডাই হোক এটা মেনে নেবেন। ভাইরা আমার, দোস্তরা আমার, এই দুনিয়ার মানুষের বহু নেতা দেখেছেন। আমি আল্লাহর কোরআন থেকে একটা নেতার কথা বলবো, আপনারা চমকে যাবেন। বলবো না? তাহলে থাক। বলে কোথা শীতকালে গরমের ওয়াজ হবে বাবা? হ্যাঁ, আবার মুজাদ্দিদ জামান তাই বলেছেন, বাবা দেশের জন্য, দশের জন্য, জনগণের জন্য, মানুষের জন্য কাজ করো। আমি আবু বকর, আমার দোয়া তোমাদের জন্য রইল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার 5 নানা জান, 5 আওলাদে মুজাদ্দিদ জামান, 5 হুজুর কেবলা একই কথা বলে গেছেন। মুরব্বি মাশায়েখ মামারা যারা চলে গেলেন তারাও এই কথা বলে গেছেন, আমিও এই কথা বলি। এ পর্যন্ত 8টা 10টা নেতা আমার কাছে দোয়া নিল, ভাই যেটা দোয়া করুন। আমি ওই দোয়া করলাম যেটা আমার দরবারের দোয়া, ফুরফুরা শরীফের মাটির দোয়া। তোমার জন্য আমার দোয়া রইল, তুমি মানুষের জন্য, কোন ধর্ম বর্ণ নয়, মানুষের জন্য, জাতির জন্য কাজ করো, দেশের জন্য কাজ করো, আমার দোয়া রইল। তুমি XYZ আমি চিনি না, তোমার ঝান্ডার কালারও আমি জানি না, এটা মুজাদ্দিদ জামানের দোয়া। কি আপনারা খুশি তো নাকি? না একটার জন্য দোয়া চাইবো? XYZ আলোচনা এক্সট্রা দোয়া চাইবো না। আহারে দুঃখের সঙ্গে বলতে হয়, আমার আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন নেতা কেমন হবে। ছেলেরা এত ঘুরঘুর করছে কেন? ও সিগন্যালও হয়ে গেছে তো, ওই জন্য খালি কমিটি ছেলেরা উঠে পড়ছে। কি হবে না? দোয়া করব, দোয়া করব। এ মুসলমান, কোরআন থেকে একটা নেতার কথা বলবো। আহারে কেমন নেতা হওয়া দরকার, আমরা কেমন নেতা নির্বাচন করব। আহারে নেতার মতো নেতা সারা বিশ্ববাসী কুল কায়নাত পেয়েছে, আমাদের নবী মদিনা ওয়ালা হলো আমাদের নেতা। এই জোরে বলেন। রাস্তা থেকে একজন কুষ্ঠ রোগী করে বুকে জড়িয়ে ধরে আল্লাহ রাসূল আসছেন, কুষ্ঠ রোগী আক্রান্ত রাস্তায় পড়ে আছে। মক্কার মানুষ রাস্তা দিয়ে যায়, আহারে সেই মানুষটা দেখে পালিয়ে যায়। এ ছোঁয়াচে রোগ, এ রোগ আমাদের হয়ে যাবে। রাস্তা পরিবর্তন করে সবাই পালিয়ে যায়। আহারে আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ আমাদের রাসূল যখন এসেছেন, আমার রাসূলের দয়া মায়া মমতা ইজহার করে আল্লাহ রাসূল বুকে জড়িয়ে ধরে এসে বলছেন, খাদিজা এসো, আল্লাহর একটা বান্দা অসুস্থ, আমরা দুজনে মিলে সেবা করি। মক্কার মানুষকে দেখলাম তারা এই মানুষটাকে দেখে পালিয়ে যাচ্ছে। সেই মানুষটা কে ছিল? রাসূলুল্লাহর হাতে হাত দেবে কালমা পড়ে ঈমান আনা কোনো মুসলমান ছিল না, একজন ইহুদির বাচ্চা ছিল, অন্য ধর্ম বর্ণের মানুষ। আল্লাহ রাসূল তাকে বুকে জড়িয়ে ধরে আম্মা জান খাদিজাতুল কুবরার সঙ্গে একসঙ্গে তার সেবা করি। এটাই হলো আমাদের নেতা।